হ্যালো এভরিওয়ান, আমি খান মোহাম্মদ ইয়াকিন। এখন আছি জেলা শিল্পকলা একাডেমিতে। আজকে এখানে একটা কনসার্ট হচ্ছে, রক দ্য সিটি। সম্পূর্ণ আয়োজন করেছে হচ্ছে আমাদের সবারই চেনা রেড কার্পেট ইভেন্টস, এবং আমরা সমগ্র বাংলাদেশ রেড কার্পেট ইভেন্টসকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছি শোটাকে সাকসেসফুল করার জন্য। সো এখন আমার সাথে আছে ব্যান্ড 13 ফিউনারাল। এইমাত্র ওনারা জাস্ট পারফর্ম করে আসলো। সো আমি জানতে চাইবো রাজিম ভাইয়ের কাছে, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স প্রায়? The experience was really good. Big shout out to the sounds team, the lights team, and everyone. The management was good. যথেষ্ট সাপোর্ট পেয়েছি আজকে স্টেজে ওঠার আগে পরে সাপোর্ট লাগছে। 13 ফিউনারালের আমি আগেও কিন্তু অনেক শো দেখেছি, অ্যামেজিং সাউন্ড। সো ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের অরিজিনালস নিয়ে কি প্ল্যান বা কতদূর কি করছেন? অ্যাজ ইউ নো যে আমাদের একটা ইপি, সেই ইপিটা অলরেডি রিলিজড, যেটার নাম ছিল জয়যাত্রা। এবং আমরা আমাদের সেকেন্ড অ্যালবাম যেটা আরেকটা অ্যালবাম, সেটা ফুল লেন্থ একটা অ্যালবাম, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং এই অ্যালবামের একটা ট্র্যাক অলরেডি রিলিজ, প্রতীঞ্চের সমাধি, এবং যেটা আমরা আজকে পারফর্ম করছি। তো আগামী, হ্যাঁ, এই 2025 আমাদের এই অ্যালবামের উপর কাজ করার মধ্যে ব্যস্ততা যাবে, এবং বিভিন্ন জায়গায় শোয়ে ডাক পেলে অবশ্যই যাব। এবং আন্ডারগ্রাউন্ড শো নিয়ে আমি যদি কিছু বলতে চাই তাহলে হচ্ছে যে যেমন আমাদের ছোটবেলাকার কথা, স্কুল কলেজে থাকতে আমরা বিভিন্ন আন্ডারগ্রাউন্ড শো দেখতাম, এবং এই আন্ডারগ্রাউন্ড শোগুলো এখন অনেক কমে গেছে। রেগুলার শো হতো তখন, মাসে হ্যাঁ, দুই একটা হ্যাঁ, থাকতেই। যেমন আমাদের তখন অনেক ভেন্যু ছিল, বিভিন্ন ভেন্যুতে বিভিন্ন ইউজি শো, অনেকগুলো কমিউনিটি, অনেকগুলো অর্গানাইজেশন, অনেকগুলো ইভেন্ট এই ইউজিসি নিয়ে কাজ করতো। এখন এটা অনেক কমে গেছে। এটার একটা কারণ হতে পারে করোনা, কোভিড সিচুয়েশনের জন্য। তো আমরা চেষ্টা করছি, আমরা মিউজিশিয়ানের চেষ্টা করছি রেড কার্পেটের মাধ্যমে হচ্ছে যে আমরা এই ব্যাপারটাকে আর একটু আপহোল্ড করা যায় কিনা, রেগুলার আন্ডারগ্রাউন্ড শোগুলো হচ্ছে কিনা। কারণ দিন শেষে চিটং থেকেই কিন্তু এই ব্যান্ডগুলো সাপোর্ট পেলে একদিন অনেক দূরে এগিয়ে যাবে। আমি আরেকটা বড় কারণ মনে করি এখানে আমাদের, আমি কাউকে ছোট করে বা কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না, বাট লিসেনার এবং অডিয়েন্স যারা আছেন সবার কাছে আমার রিকোয়েস্ট, আই থিঙ্ক প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা ব্যান্ড এভাবেই চিন্তা করে যে আমরা যে একটা ব্যাড প্র্যাকটিস দেখেছি আসছি গত 2-3 বছর যাবত, যে একটা কনসার্ট হচ্ছে বা একটা শো হচ্ছে, শোটা শেষের দিকে এসে সময় একটা নির্দিষ্ট সার্কেল সব কিছু ভেঙে চুরে টিকিট কাটবে না, কিছু না, এসে শো দেখে শোটাকে ম্যাসাকার করে দিয়ে চলে যাবে। তো আমার মনে হয় এটা একটা বড় বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে যে আমাদের সিনারিওতে শো কমার ক্ষেত্রে। সো ওই স্পেসিফিক অডিয়েন্স বা লিসেনারদের প্রতি আপনাদের যদি কোনো মেসেজ থাকে, কে বলবেন? আমাদের যে মেসেজটা থাকবে সেই মেসেজটা হচ্ছে যে আপনারা রেগুলার শো দেখতে আসুন, এবং টিকিটটা কেটে টিকিট কেটে, এবং রাইজিং যে ব্যান্ডগুলো আছে তাদের অরিজিনালকে অবশ্যই প্রাধান্য দিবেন, এবং তাদেরকে সাপোর্ট করে যাবেন। কারণ আপনারা যদি সাপোর্ট না দেন, অডিয়েন্স হিসেবে যদি আপনাদের সাপোর্টগুলো যদি তারা না পায়, তাহলে হচ্ছে তারা এগিয়ে যেতে পারবে না। আর সমগ্র বাংলাদেশ নিয়ে একটু কথা বলতে চাই। সমগ্র বাংলাদেশ খুব দুর্দান্ত কাজ করতেছে। রিসেন্ট কিছু ইভেন্ট এবং কনসার্টসে তাদের কাজ দেখে আমরা খুবই মুগ্ধ, এবং আমাদের প্রিভিয়াস কনসার্টেও আমরা তাদেরকে পেয়েছি। তো সমগ্র বাংলাদেশের জন্য অনেক শুভকামনা রইল। এই তো। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল, থ্যাংকস।